বেতন ও চাকরি কমিশনের প্রস্তাবিত বেতন কাঠামোয় সন্তুষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারীরা সময়মতো তা বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা। তবে চক্রবৃদ্ধি হারে বেতন বাড়ানোর ক্ষেত্রে কর্মদক্ষতা বিবেচনায় না আনার সমালোচনা করেছেন অর্থনীতিবিদরা। এছাড়া সরকারের ব্যয় ব্যবস্থাপনা ঠিকভাবে না হলে মূল্যস্ফীতির আশঙ্কা তাদের। সবশেষ ২০০৯ সালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হয়। প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামো কার্যকর হবে ২০১৫ সালের জুলাইয়ে, যার সুবিধা পাবেন প্রায় ১৩ লাখ সরকারি চাকরিজীবী। নতুন বেতন কাঠামো নিয়ে সন্তুষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তবে তা বাস্তবায়নে কোনো ধরনের দীর্ঘসূত্রতা চান না তারা। আশা রাখছি যে সরকার এভাবেই বাস্তবায়ন করবে এবং এ নিয়ে আর কোনো দীর্ঘসূত্রিতা এবং কোনো ধরনের জটিলতা নতুন করে আর সৃষ্টি হবে না। আর যদি আবারও জটিলতা সৃষ্টি হয় সেটা আমাদের জন্য আবার আশাহতের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। আমাদের কথা ভেবে অনেক কিছুই এখানে সংযোজন করা হয়েছে এবং আমরা চাইবো তা অতি শীঘ্রই বাস্তবায়ন হোক। তবে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের অনুরোধ, এ ধরনের নীতি নির্ধারণী বিষয়ে যেন তাদেরকেও বিবেচনায় রাখা হয়। বেসরকারি যারা আমরা আছি তাদের জন্য কি করা যায়, সরকারের এই ধরনের একটা নীতি নির্ধারণী করা উচিত বলে আমি মনে করি। কমিশনের সুপারিশে নতুন কাঠামোয় ইনক্রিমেন্ট প্রতি বছর চক্রবৃদ্ধি হারে বাড়বে। এক্ষেত্রে দক্ষতা বিবেচনায় না রাখার সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। অনেক কিছু করার ছিল এই পর্যালোচনার মাধ্যমে। অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা, সিভিল সার্ভিস তৈরি করা, ইনসেন্টিভ বেসড এবং পারফরমেন্স বেসড, এ দুটোকে লিঙ্ক করা, অর্থাৎ বেতন বৃদ্ধির ইনসেন্টিভটা হবে পারফরমেন্সের সাথে লিঙ্কড। সরকারের ব্যয় ব্যবস্থাপনা ঠিকভাবে না হলে মূল্যস্ফীতির আশঙ্কা থেকেই যায়। এজন্য দক্ষ ব্যবস্থাপনার তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।